নমস্কার। আজ আমি ক্ষীর দিয়ে সুজির কাঁকড়া পিঠে তৈরি করব। নরম তুলতুলে কাঁকড়া পিঠের রেসিপিটি কীভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। এই জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি হাফ লিটারের থেকে একটু বেশি জল। এখানে দিয়ে দিলাম 300 গ্রাম চিনি। 400 গ্রাম সুজির জন্য আমি এখানে 300 গ্রাম চিনি নিয়েছি। যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে চান সেক্ষেত্রে 400 গ্রামই চিনি নিয়ে নেবেন। দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখেছি। এবার হাই ফ্লেমে এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি চিনিটা গলে আসছে। এবার চিনিটা গলে এসছে, এভাবে জলটা এখন ফুটে উঠবে, তখনই কিন্তু সুজিটা দিয়ে দিতে হবে। জলটা বেশি ফোটানো যাবে না, তা না হলে কিন্তু কাঁকড়াটা টান হয়ে যাবে। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে সুজিটা ঢেলে দিচ্ছি, আবার অন্য হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে লো করে দিতে হবে, তা না হলে জলটা টেনে নেবে এবং সুজিটা সেদ্ধ হবে না। এভাবে লো ফ্লেমে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে তৈরি হয়ে আসছে। সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে নাড়াতে থাকতে হবে। দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং সুজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে এভাবে কিন্তু এটাকে নাড়াতে থাকতে হবে। এবার এটা হয়েছে কিনা দেখার জন্য আমি এখানে হাতে একটু আটা লাগিয়ে নিচ্ছি। এবারে আটা হাতে এটাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না। এখন বুঝতে হবে এটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এটা এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এবার এটাকে এভাবে লেচি কেটে নেব। এভাবে সমস্ত লেচি কেটে নিচ্ছি আমি। তারপর এগুলোকে লুচির আকারে বেলে নেব। এভাবে লুচির মতো করে বেলে নেব। নরম তুলতুলে কাঁকড়া পিঠের রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আপনার নিজেরও খুব পছন্দ হবে, আবার যাকে খাওয়াবেন সেও আপনার খুব প্রশংসা করবে। এবং অতিথি আপ্যায়নও এটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটি রেসিপি এবং খেতে কিন্তু অসাধারণ। এভাবে আমি এগুলোকে লুচির মতো করে বেলে নিচ্ছি। এভাবে একসাথে আমি কিছুগুলো বেলে নিয়েছি। দেখুন এইভাবে বেলে নিয়েছি। এবার একটা থালার উপরে আমি আটা ছড়িয়ে একটাকে দিয়ে তারপরে আমি এখানে ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীরটাকে আমি দুধকে জাল করে ঘন করে দিয়েছি। ক্ষীরের মধ্যেও একটু চিনি দেওয়া আছে, আপনারা চিনিটা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার এটাকে আরেকটা ঢেকে এবার এটাকে বাটি দিয়ে কেটে নেব। বাটিতে একটু আটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে এখানে বসে একটু চাপ দিয়ে সাইডগুলো এভাবে তুলে দিচ্ছি, তাহলে গোল শেপ তৈরি হয়ে যাবে। এভাবে সমস্তগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা দিয়ে তারপর ক্ষীর দিয়ে উপর থেকে আরেকটা বসিয়ে বাটি দিয়ে কেটে নিলেই তৈরি হয়ে যাবে। উপর থেকে এটা ঢেকে দিচ্ছি। এবার বাটিটাকে এভাবে আটা লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে বসিয়ে কেটে নেব। একটু চাপ দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ঠিকভাবে কাটতে হবে। যদি ভেতরে ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা ফেটে বেরিয়ে আসবে ক্ষীর। এই কাজটি সাবধানে করতে হবে। এভাবে আমি এগুলোকে কেটে নিলাম। আবার যে বাকিটার অংশটা রয়েছে সেটাকেও এভাবে আমি লুচির মতো করে বেলে নেব। এবার কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আপনারা যদি এটা ক্ষীর দিয়ে বানাতে না চান সেক্ষেত্রে আপনারা লুচির মতো করেও বানিয়ে নিতে পারেন। এটা যেহেতু মিষ্টি হয়, একটু ঝাল ঝাল সবজি বানিয়ে তার সাথে পরিবেশন করুন। আমরা এটা বেশিরভাগ আলু পোস্তর সাথেই পরিবেশন করে থাকি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার বাকিগুলো এভাবেই ভেজে নেব। কি সুন্দর ফুলে উঠছে। এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে দিচ্ছি।
আমি একটা ভেতরটা দেখুন দেখিয়ে দিচ্ছি, ক্ষীরটা কি সুন্দর ভেতরে ছড়িয়েছে। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো, তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের আমার কাঁকড়া পিঠে তৈরি হয়ে গেছে।